আর এইটা হচ্ছে কিন্তু প্রথম কালী। হ্যাঁ, এই হচ্ছে কিন্তু আরো একটি কালী প্রতিমা। এখন যাচ্ছি আমরা কলকাতার সব থেকে বড় জোড়া কালী দেখতে। হ্যাঁ, তো চলো কিরকম কি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে এই মণ্ডপের এন্ট্রান্স। চলো যাই ভেতর দিকে। দেখি কিছুই তো নেই। আচ্ছা, সাদা সাদা ভূতের মতন কাপড় ঝুলছে কিছু, আর ব্লু কালারের লাইটটা দিয়ে আরও কিন্তু খুব সুন্দর করে রেখেছে। আর এইটা হচ্ছে কিন্তু প্রথম কালী। হ্যাঁ, এই হচ্ছে প্রথম কালী মা। বিশাল বড় কিন্তু, সত্যি বিভৎস লাগছে। এই পাশে একটি কালী প্রতিমা আছে এবং ওই পাশে আরও একটি কালী প্রতিমা আছে। জোড়া কালী প্রতিমা কিন্তু রয়েছে এখানে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই প্রতিমাটা দেখতে। চলো আরও একটি প্রতিমা আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু আরও একটি কালী প্রতিমা। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর সত্যি কিন্তু বিভৎস বড়। কম না করে হলেও এটা 30 থেকে 35 ফুটের কাছাকাছি আছে এই দুটো কালী প্রতিমাই। অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু জোড়া কালী শুধু এই দুটোই না, পুজো কিন্তু হচ্ছে জোড়া কালী। দেখো এখানে একটি কালী মায়ের পুজো হচ্ছে এবং ওইদিকেও কিন্তু আরও একটি কালী মায়ের পুজো হচ্ছে। এই যে দুদিকেই কিন্তু পুজো হচ্ছে জোড়া কালী। সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে না? আর এইটা কিন্তু একদম বাঘাযতীন স্টেশনের কাছেই কিন্তু এই দুটো বড় বড় জোড়াকালী যে প্রতিমার যে পুরো পুজো মণ্ডপটা রয়েছে সেটা কিন্তু রয়েছে একদম কিন্তু বাঘাযতীন স্টেশনের সামনেই। সত্যি দারুণ লাগছে। আর এবারে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি একই ফ্রেমে কিন্তু দুটো কালী প্রতিমা। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। যেরকম লুকস মায়ের, একদম কিন্তু অ্যাগ্রেসিভ লুকস কিন্তু ইতিমধ্যে রয়েছে। সত্যি কালী প্রতিমা এরকমই হওয়া উচিত। আর মায়ের যে এত রূপ, সত্যি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু এই দুটো দেখতে। একই ফ্রেমে দুটো জোড়া কালী প্রতিমা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর এবং এই প্রতিমার হাইট কিন্তু কম না করে হলেও 30 থেকে 35 ফুটের কাছাকাছি আছে। অপূর্ব সুন্দর লাগছে। কেমন লাগলো এই দুই জোড়া কালী অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে বলো না।